আজকে এটা করাচ্ছি ক্লাসিফিকেশন, সংক্ষেপে লিখলাম হিমালয়, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ হিমালয় সংক্ষেপে করালাম, লিখলাম সংক্ষেপে। হ্যাঁ, এইচ ফর হিমালয়। হ্যাঁ, আচ্ছা, এইটা জানতে হলে আগে আমাদের আজকে ক্লাস হচ্ছে হিমালয় পর্বত নিয়ে। তার আগে আমরা জিনিস জানি যে পৃথিবী হয়েছিল যে সময়, যুগ থেকে আমরা জানতে পারলাম পরীক্ষার সময় দেখা যায়, বিশেষ মেন এক্সামে যুগটা আমাদের দেয় কোন যুগে হিমালয় কোনটা গঠন হয়েছে, এসেছে পরীক্ষায়। তাহলে আমি ক্লাসিফিকেশন যাবার আগে একটুখানি আমি কি করে নিই যে কোন যুগে মানে পৃথিবীর থেকে এখন আসে, ঠিক আছে। ক্লাসিফিকেশন আসার আগে আমি দিন যাইনি যে প্রথমত দেখো পৃথিবী এরকম একটা কি, পৃথিবী তো রাউন্ড, এরকম রাউন্ড ছিল পৃথিবী। এইখানে একটা ল্যান্ড ছিল আর এইখানে একটা ল্যান্ড ছিল, এই মাঝখানে রয়েছে কি, হ্যাঁ, তেথিস। আর এইটাকে কি বলা হয়, লোলাসিয়া। এটা কি বলা হয়, গন্ডোয়ানা। এই দুটো ল্যান্ডের আস্তে আস্তে প্রবল চাপ পড়ে, ঠিক আছে। পড়তে পড়তে কি হচ্ছে, আস্তে আস্তে এইখানে যা কিছু উপরে উঠতে থাকছে, উত্তরতে আমাদের জানি হিমালয় সৃষ্টি হয়েছে, তাই তো। এবার হিমালয় সৃষ্টি যুগটা কি, আমরা প্রথম যদি দেখি পৃথিবীর যদি জিওগ্রাফিক্যাল যদি টাইম স্কেল যদি দেখি, টাইম স্কেল দেখলে সেখানে দেখা যাচ্ছে আমাদের সব থেকে যে যুগের ভাগ্যগুলো আসে সেটাকে বলা হয় কি বলো, ফেনারোজয়িক। এই ফেনারোজয়িকের আমরা দেখেছি কটা ভাগ, চারটে ভাগ। ভেরি গুড। এক নম্বর হচ্ছে পি ক্যাম্বিয়ান, একটা হচ্ছে প্যালিওজয়িক, একটা হচ্ছে মেসোজয়িক, আর একটা হচ্ছে সেনোজয়িক। এই সেনোজয়িকটাকে আমরা চলে আসবো তো, ঠিক আছে, ওপরটা উঠছি। সেনোজয়িকে যদি আমরা আসি, সেনোজয়িকে কি হচ্ছে, সেনোজয়িককে দেখো ভাগ করা হচ্ছে দুটো ভাগে। একটা বলা হচ্ছে কোয়াটানারি আর একটা হচ্ছে টারসিয়ারি, ঠিক আছে, টারসিয়ারি। এই টারসিয়ারি আবার ভাগ আছে কটা, পাঁচটা। এখানে মুখছে, হ্যাঁ, এই টারসিয়ারির পাঁচটা ভাগ। এক নম্বর ভাগ বলা হচ্ছে কি, প্যালিওসিন। দু নম্বর বলা হয় ইওসিন। তিন নম্বর বলা হয় অলিগোসিন। আবার মুখছে এটা, হ্যাঁ। চার নম্বর বলা হয় মিওসিন এবং 5 নম্বর প্লিওসিন। এগুলো তোমার বুঝতে নেই তো, এটা বুঝবো না, এটা থাকবে। এবার দেখো কি হয়েছে, হিমালয় উৎপত্তি যেটা যখন হয়, প্রথম যে হিমালয় উৎপত্তি সেটা হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি ট্রান্স হিমালয় যুগটা কি বোঝা যায় না যে কোন যুগে ট্রান্স হিমালয় হয়েছিল, এটা কোনো বোঝানো ধরা থাকে। কিন্তু ট্রান্স হিমালয় আর গ্রেট হিমালয় এই দুটো সময়টা অনেকটা কাছাকাছি ছিল। 700 বছর আগে ধরি আমরা, অ্যাকচুয়ালি ইওসিনের সময় আমি ট্রান্স হিমালয়কে ধরতে পারি। আর এই ইওসিনের শেষ ভাগে আর অলিগোসিনের সম্পূর্ণ জায়গায় গ্রেট হিমালয় উৎপত্তি হয়েছে। কি হয়েছিল, গ্রেট হিমালয় হয়েছিল। মিওসিনে এসে কি হয়েছিল, মিডল হিমালয় বা হিমাচল হিমালয় হয়েছিল। আর এইখানে এসে কি হয়েছিল, আউটার বা শিবালিক হিমালয়। শিবালিক হিমালয় এই ক্লাসে তোমার আগে করেছি আমি। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা কোন যুগে কি হিমালয় হয়েছে। এবার যে হিমালয় উৎপত্তি যখন হচ্ছে তখন কি হলো, প্রথমে তাহলে আমাদের ট্রান্স হিমালয় হয়েছিল, তাই তো। তারপরে গ্রেট হিমালয় হয়েছে, তারপরে মিডল হিমালয় হয়েছে, তারপরে শিবালিক হিমালয় হয়েছে। এবার এই হিমালয়গুলোকে ভাগ করছে দুটো ভাগে। হিমালয়কে ভাগ করা কটা ভাগে, হিমালয়কে ভাগ করা হচ্ছে দুটো ভাগে। একটা ভাগ বলা হয়েছে ব্রেথ, প্রস্থ বরাবর, ঠিক আছে। একটা বলা হচ্ছে প্রস্থ বরাবর, একটা হচ্ছে দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে। প্রস্থ যে বরাবর, এইটাকে হিমালয়কে কবে ভাগ করছে, 4 ভাগে ভাগ করছে। এক নম্বর হচ্ছে ট্রান্স হিমালয়, 2 নম্বর হচ্ছে গ্রেট হিমালয়, 3 নম্বর হচ্ছে হিমালয় বলি, আর এটা হচ্ছে শিবালিক হিমালয়। ক্লিয়ার করতে পেরেছি। এরপরে দৈর্ঘ্য বরাবর আছে, একে কবে ভাগ করছে, জানা আছে, 3 ভাগে। একটা বলা হয়েছে কি পশ্চিম হিমালয়, যেটাকে ওয়েস্টার্ন হিমালয় বলছে, আর একটা বলা হচ্ছে মিডল হিমালয়, আর একটা হচ্ছে পূর্ব হিমালয় বা ইস্টার্ন হিমালয়।
এইটাকে ভাগ করছে 3 ভাগে। এটাকে বলা হয় হচ্ছে কাশ্মীর হিমালয়, ঠিক আছে, এই কাশ্মীর হিমালয়। এইটাকে বলা হচ্ছে হিমাচল হিমালয়, আর এটা হচ্ছে কুমায়ুন হিমালয়, ঠিক আছে। এইটাকেও আবার 3 ভাগে ভাগ করছে। একটা হচ্ছে দার্জিলিং হিমালয়, একটাকে বলা হয় সিকিম হিমালয়। ও হ্যাঁ, ভুটান হিমালয়, এটা হচ্ছে ভুটান হিমালয়, এটা হচ্ছে অরুণাচল হিমালয়। আচ্ছা, এবার দেখো এই হিমালয়ের যুগ জানলাম, 33 হিমালয়ের যুগ জানলাম, ঠিক আছে। 2 নম্বর 33 হিমালয়টা। গ্রেট হিমালয়টা আমরা 3 নম্বর হিসাবে নেব, ঠিক আছে। 3 নম্বর মানে অলিগোসিন হয়েছিল। লেইজার হিমালয় 4 নম্বর মানে মিওসিন হয়েছিল। আর সিবালিক হয়েছিল প্যালিওসিনে 5 নম্বর। এবং কি হয়েছে? আচ্ছা, এবার দেখো হিমালয়কে যেমন ভাগ করছে এইভাবে, এই কাশ্মীর হিমালয় দুটো নদী থাকে। এটা যেমন বলা হয় সতলুজ নদী, আর এটাকে বলা হয় ইন্দাস নদী। আচ্ছা, এখানে আছে সতলুজ নদী আর হচ্ছে যমুনা নদী, আর এখানে থাকে হচ্ছে না যমুনা নদী। আর ওইদিকে হচ্ছে তোমার এটা হবে হচ্ছে সতলুজ নদী আর হচ্ছে কালী নদী, ঠিক আছে, কালী নদী। ক্লিয়ার? তিনটেই আছে। এবং অসুবিধা আছে? আচ্ছা, এবং অসুবিধা নেই তো? এবং বুঝতে পেরেছো? আচ্ছা, বুঝছি না। আচ্ছা, এবার দেখো যে হিমালয় বলুনকে এই যে জিনিসগুলো জানলাম যে হিমালয় দুটো ভাগ করা হচ্ছে, তারপরে আবার তার 4টে ভাগ, তারপরে তার 3টে ভাগ, তারপরে আবার কোনো ভাগ করলো, এটা 3টে ভাগ, এটা 2টে ভাগ। এইটা হচ্ছে হিমালয় অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন কিভাবে করা হচ্ছে একটু দেখুন। এটা অরুণাচল হিমালয়, ভুটান হিমালয়, এটা এটা হচ্ছে পশ্চিম হিমালয়। আচ্ছা, এবার দেখো একটু দেখো মানে হিমালয় সব থেকে প্রথম দেখো এই হচ্ছে ট্রান্স হিমালয়, ঠিক আছে। এই হচ্ছে, আরে এই জায়গাটা মুছছি আমি, হ্যাঁ এই জায়গাটা মুছছি। এটা হচ্ছে ট্রান্স হিমালয়, এটা হচ্ছে গ্রেট হিমালয়, এটা হচ্ছে মিডল হিমালয়, আর এটা হচ্ছে শিবালিক হিমালয়। এবার তোমার এ পর্যন্ত কি বুঝতে পেরেছো? এটা হচ্ছে ট্রান্স হিমালয়, গ্রেট হিমালয়, হিমাচল হিমালয় আর শিবালিক হিমালয়। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে একটা জিনিস মনে রাখবে, তাহলে এখান থেকে সব থেকে বড় হিমালয়ের নাম হচ্ছে কি? সব থেকে বড় হিমালয় গ্রেট হিমালয়, সব থেকে উঁচু যাবো। আর এগুলো লেন্থ হিসাবে দেখো সবকটা ছোট রয়েছে, ঠিক আছে। এই ছবিটা তোমরা করলে এবার দেখো এগুলোকে কিভাবে ভাগ করছে। ভাগটা দেখো, এখান থেকে একটা রেখা আছে, মানে হিমালয়কে ভাগ করা যায়। এইটাকে বলা হয় সত্তর জোন, ঠিক আছে। তারপরে এইখান থেকে একটা ভাগ গেছে, মানে দাঁড়িয়ে আছে, এইটাকে বলা হয় মেইন সেন্ট্রাল থার্স্ট। এবার এইখান থেকে একটা ভাগ গেছে, মানে এই লাইন দ্বারা হিমালয়কে আলাদা করছে। এখানে বলা হচ্ছে ফল্ট। তাহলে এটা হচ্ছে ফল্ট, যাকে হচ্ছে মিডল হিমালয় এবং শিবালিককে আলাদা করেছে। এইটাকে বলা হচ্ছে মেইন সেন্ট্রাল থার্স্ট, যে হচ্ছে গ্রেট হিমালয় আর হিমালয়কে বা মিডল হিমালয়কে আলাদা করেছে। আর এটা হচ্ছে 70 জোন, যেটা হচ্ছে ট্রান্স হিমালয় এবং হচ্ছে তোমার গ্রেট হিমালয়কে আলাদা করেছে। এগুলোর কি হচ্ছে, দেখো এখান থেকে যদি যাই, মানে এখান থেকে সিঁড়ি মতো উঁচু, আবার যদি দেখে যাই হচ্ছে নিচু হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে সব থেকে উঁচু হচ্ছে এইটা। এ পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? এবার দেখো যে এই হিমালয়গুলোকে যে উঠলো, এই যে শ্রেণী বিভাগগুলো আছে যে ম্যাপে কোথায় কোন জায়গায় রয়েছে, এটাই আমাদের ক্লাস। এটা হচ্ছে তোমাদের আগেও জানতে তোমরা বইতে এই জিনিসগুলো রয়েছে, কিন্তু এটা বড় কথা না। পরীক্ষা আমাদের যারা দেয় কোনটা কোন জায়গায় রয়েছে জানতে পারি, আর তাদের যে হাই স্পিড গুলো জানতে পারি, সেটাও সব থেকে বেশি কাজে লাগতে পারে। ঠিক আছে? এই পর্যন্ত কারোর কোনো প্রশ্ন আছে কিনা, কোনো সংশয় আছে কিনা বলো। কোন সালে হয়েছে, কখন করে উঠেছে, কিরকম ভাগ, কোন দাগ দ্বারা এগুলোকে বিভক্ত করা হয়েছে, কোন হিমালয়কে কোনটা, সবকিছু বলেছি। এবার হ্যাঁ, সাল বলতে সাল কোন পরীক্ষা করে দেয়, যেগুলো আমি তোমাদের সেগুলোই করেছি। এ বন্ধু অসুবিধা নেই তো? এবার দেখো আমি আসছি,
হ্যাঁ নদী, যদি বলে যে কাশ্মীর হিমালয়, শতদূর নদী এবং হচ্ছে তোমার সিন্ধু নদী, অ্যাকচুয়ালি সিন্ধু তো শতদূর হয়, আমি উল্টো লিখেছি, সিন্ধু নদী এবং হচ্ছে শতদূর নদী, ঠিক আছে। এদিকে হচ্ছে শতদূর নদী আর ওদিকে হচ্ছে যমুনা নদী, আর এটা হচ্ছে শতদূর নদী হচ্ছে কালী নদী, ঠিক আছে। এবার যে হিমালয় গ্রহণকে যে নাম জানলাম, প্রথম কার নাম জানলাম? টাংস হিমালয়। টাংস হিমালয় কি কি হিমালয় নিয়ে গঠিত? এই যে টাংস হিমালয় নাম জানলাম, টাংস হিমালয়, তাহলে টাংস হিমালয় কি কি হিমালয় নিয়ে গঠিত? 1 নম্বর বলো কারাকোরাম, তাই তো? আচ্ছা, 2 নম্বর কে আছে? লাদাখ। 3 নম্বর কে আছে? লাদাখ হচ্ছে, তারপরে জাসকার। এই তিনটে মেনলি ওর রেঞ্জ নিয়ে গঠিত। এইগুলো তিনটেই বর্তমানে ভারতের কিসের মধ্যে রয়েছে? লাদাখের মধ্যে তিনটে রয়েছে। তিনটের দেখো প্রথমে কোনটা রয়েছে? এটা হচ্ছে আমাদের কি লাদাখ হচ্ছে এই অংশটা, ম্যাপে দেখো, তোমরা ম্যাপটা হাতে রাখো, তাহলে এইটা হচ্ছে লাদাখ, দেখতে পেয়েছো? ম্যাপটা দেখো, তোমরা ওখানে ম্যাপ দেখো, আমি এখানে দেখতে পেয়েছো? এইখানে যে প্রথম যে এই জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কারাকোরাম, কারাকোরাম, ঠিক আছে। তাহলে প্রথম যে ভাগটা পাবো তোমার লাদাখে, তোমার কে পাবো? তাকে কারাকোরাম, ক্লিয়ার হয়েছে? তাহলে তারপরে যাকে পাবো, কাকে পাবো? কারাকোরামের পরে যে আছে লাদাখ, ঠিক আছে। তারপরে যাকে পাবো জাসকার। দেখো কারো বুঝতে অসুবিধা আছে কিনা? তাহলে দেখো তিনটে পরপর ধাপ, যদি বলে নিচের থেকে উপরে বা দক্ষিণ থেকে উপরে উত্তর হতো, তাহলে কি পাবো? জাসকার, লাদাখ, কারাকোরাম। এই তিনটে নিয়ে গঠিত কোন হিমালয়? টাংস হিমালয়। টাংস হিমালয় সর্বোচ্চ হাইয়েস্ট পিকের নাম কি? টাংস হিমালয় সর্বোচ্চ হাইয়েস্ট পিকের নাম K2। তাহলে এর সর্বোচ্চ হাইয়েস্ট পিকের নাম হচ্ছে কি? K2। K2 কোন পর্বতের অংশ? তাহলে এই হচ্ছে হাইয়েস্ট পিক। হাইয়েস্ট পিকের নাম বললাম কি? K2, ঠিক আছে। হাইয়েস্ট পিকের নাম কি বললাম? K2, ঠিক আছে। হাইয়েস্ট পিকের নাম হচ্ছে K2। এই পর্যন্ত বুঝতে পেরেছো? আচ্ছা, এই K2 উচ্চতা কত পরীক্ষা দেয়? 8611। ভেরি গুড, 8611। 8611, এইটাই হচ্ছে ভারতের হাইয়েস্ট পিক বলা হয়, তাই তো? 8600 বলো 11, 8611, এটাই হচ্ছে ভারতের হাইয়েস্ট পিক বলা হয়। এই তিনটে বুঝতে কোনো অসুবিধা আছে? আচ্ছা, এর পরে যে হিমালয়টা আসে লাদাখ, লাদাখের হাইয়েস্ট পিকের নাম কি? স্টক কাংরি। এর হাইয়েস্ট পিকের নাম হচ্ছে স্টক কাংরি বা হচ্ছে লাকাপোকি অথবা লাকাপোসি বা পক্ষী, যেটা উচ্চ, ঠিক আছে। লাকাপোকি বা লাকাপোকি, স্টক কাংরি, হ্যাঁ লাকাপোকি, লাকাপোকি আর স্টক কাংরি, ঠিক আছে। স্টক কাংরি আমি নোট দিয়ে দেবো, স্টক কাংরি আমি নোট দিয়ে দেবো, নোটের মধ্যে পেয়ে যাবে, তুমি শুধু এই নামগুলো মনে রাখো। এই তিনটে কারো টাংস হিমালয় নিয়ে কারো সমস্যা আছে? টাংস হিমালয়। আচ্ছা, যদি বলে তোমার জাসকারের হাইয়েস্ট পিকের নাম কি? কামেট বলা হয়, কামেট। ক্লিয়ার করতে পেরেছি? জাসকারের হাইয়েস্ট পিকের নাম কি? কামেট। তাহলে টাংস হিমালয় কোন সময় হয়েছিল? কোন যুগে টাংস হিমালয়? আর টাংস হিমালয় কি কি নিয়ে গঠিত? তোমার হাইয়েস্ট পিকের নাম কি? এটা কোন পর্বতের সমষ্টিগত? পৃথিবীর মধ্যে দ্বিতীয় চূড়ার নাম কি? ভারতের প্রথম নাম কি? আর ভারতে যদি বলে মানে হিমালয় হিসেবে তখন কি হবে? না, কাঞ্চনজঙ্ঘা। পরে আসবো, একটু এই বন্ধু জানলাম, ঠিক আছে। এরপর আমাদের কি আছে? তাহলে টাংস হিমালয় অংশটা চলে গেল তো, তাহলে এটাকে মুছছি টাংস হিমালয়টা। দেখো এরপরে কি আসবে? এরপরে কি আসবে? গ্রেট হিমালয়। তাহলে গ্রেট হিমালয় কোথায় রয়েছে? গ্রেট হিমালয় কোথায় রয়েছে? দেখো গ্রেট হিমালয় জম্মু কাশ্মীর থেকে শুরু করেছে, ঠিক আছে। এইখান থেকে শুরু করে এইভাবে তোমার এখানে হিমাচল প্রদেশ, এখান থেকে চলে গেছে পুরো একবারে নেপালের দিকে। ক্লিয়ার করতে পেরেছি না পারিনি? ভালো করে বোঝো, গ্রেট হিমালয় এইভাবে চলে গেছে। চলে যাওয়ার পর এই গ্রেট হিমালয়ের হাইয়েস্ট পিকের নাম কি আসবে? মাউন্ট এভারেস্ট। হাইট কত? 8850
4848.86 মিটার, ঠিক আছে? 86 ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে যেটা আসবে মানে এইটা সম্পূর্ণ একবারে গঠিত হয়েছে। এরপর যে রেঞ্জটা আসবে তোমার লেজার হিমালয়, ঠিক আছে? এই লেজার বা মিডল হিমালয় এর যেমন রয়েছে, যেমন হচ্ছে পীর পাঞ্জাল রয়েছে, ধৌলাধর রয়েছে, ঠিক আছে? ধৌলাধর রয়েছে, তারপরে হচ্ছে পরীক্ষার ওরিয়েন্টেশন করা, ঠিক আছে? পরীক্ষা পাবো। আচ্ছা, তাহলে এই দুটোর মধ্যে কি, তাহলে গ্রেট হিমালয়ের পরের অংশ আসবে জম্মু কাশ্মীরের, এইটার নাম হচ্ছে কি পীর পাঞ্জাল। আর তারপরে যেটা আসবে সেটাও জম্মু কাশ্মীরের মধ্যে পড়বে, হিমাচলের মধ্যে ঢোকাবে না, সেটার নাম কি হবে? সেটার নাম আসবে হচ্ছে ধৌলাধর। এটা হচ্ছে হালকা হিমাচলের মধ্যে ঢুকছে, ঠিক আছে? তাহলে পীর পাঞ্জাল সম্পূর্ণ জম্মু কাশ্মীরের, আর ধৌলাধর জম্মু কাশ্মীর আর হিমাচল প্রদেশের মধ্যে। তুমি শুধু ম্যাপের ছবিগুলোকে ঢোকাও যাতে আমি ম্যাপ পয়েন্টিং করতে পারো। কোন জায়গাটা বলো? পীর পাঞ্জাল ধৌলাধর, নিচে ধৌলাধর, তার উপরে পীর পাঞ্জাল, তার উপরে গ্রেট হিমালয়, তার উপরে জাসকার, তার উপরে লাদাখ, তার উপরে কারাকোরাম। বোঝা গেছে? ক্লিয়ার আছে পর্যন্ত? জম্মু এন্ড কাশ্মীর আর হিমাচল প্রদেশের মধ্যে রয়েছে ধৌলাধর। এই পর্যন্ত কি কারোর কোনো সমস্যা আছে? এরপরে পাহাড়ি অংশ দেখো, এরপরে হচ্ছে তোমার কুমায়ুন হিমালয় থাকে, সেটা সম্পূর্ণ উত্তরপ্রদেশের মধ্যেই পড়ে, উত্তরাখণ্ডে পড়ে। এইখানে যে হিমালয়গুলো রয়েছে, যে অংশগুলো রয়েছে, এটা হচ্ছে উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে চলে যাও। উত্তরাখণ্ডে দেখো কি রয়েছে। উত্তরাখণ্ডে আমরা যদি যাই, তোমার কি বলে বদ্রীনাথ নাম শুনেছো? আচ্ছা, তাহলে সেটা যদি পরীক্ষা দেয় কিন্তু যে বদ্রীনাথ কোথায়, মানে ভারতের কোন রাজ্যে? আর যদি বলে তোমার এটা কেদারনাথ, আর বদ্রীনাথ, আর জম্মু কাশ্মীরে কি আছে তোমায়? অমরনাথ। অমরনাথ, অমরনাথ জম্মু কাশ্মীর, জম্মু কাশ্মীর যাবো। একটা জম্মু কাশ্মীরে পড়ে, আর বাকি দুটো হচ্ছে জম্মু কাশ্মীর। অমরনাথ জম্মু কাশ্মীর। পরীক্ষায় সেটাই বললাম, পরীক্ষার প্রশ্ন এসেছে যে কোনটা জম্মু কাশ্মীরে পড়ে। আচ্ছা, এই পর্যন্ত কি কোনো অসুবিধা আছে? এরপরে যে আসবে সে হচ্ছে, তার নাম চলে আসো বন্ধু, তোমার কি চলে আসো নন্দা দেবী। তারপরে চলে আসো কামেট, তারপরে চলে আসো। আচ্ছা, এই নন্দা দেবী হচ্ছে ভারতের মধ্যে লিখে রাখো। নন্দা দেবী হচ্ছে সম্পূর্ণ ভারতের হাইস্ট পিক। যদি বলে কে নন্দা দেবী, এখানে হাইস্ট পিকের নামই বলছি, হিমালয়ের হাইস্ট পিক একটা, ঠিক আছে? তো সম্পূর্ণ হিমালয় মানে ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত সম্পূর্ণ হিমালয়ের হাইস্ট পিকের নাম কি? নন্দা দেবী। উচ্চতা কত? ৭,৮১৭। ভেরি গুড। প্রশ্নটা কেমন করে আসবে? ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত সম্পূর্ণ হিমালয়ের হাইস্ট পিকের নাম কি? ঠিক আছে, ক্লিয়ার করতে হবে। আচ্ছা, মাউন্ট এভারেস্ট কোথায় অবস্থিত বলতো? মাউন্ট এভারেস্টটা নেপালের মধ্যে পড়ে। আচ্ছা, এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? নন্দা দেবীটার নাম লিখবে এটাই যে সম্পূর্ণ, এটা হচ্ছে নন্দা দেবী, এটা হচ্ছে কামেট। উপরেটা বললাম বদ্রীনাথ। ত্রিশূল আছে কামেটের আগে, এই কামেটের পরে ত্রিশূল আছে। ত্রিশূল উত্তরাখণ্ডের ত্রিশূলটা লেখো, ত্রিশূলটা ইম্পর্টেন্ট। ত্রিশূল আছে, ত্রিশূল আছে। অন্নপূর্ণা কোন কোথায় রয়েছে? অন্নপূর্ণা নেপালে। পরীক্ষা কিন্তু কোথায় হয়েছিল? হিমালয়, কিন্তু কোন ভারতে নেই। অন্নপূর্ণাটা পরে হচ্ছে নেপালের মধ্যে, ওটাও কিন্তু হিমালয়ের অংশ, কিন্তু নেপালের মধ্যে পড়ে। তোমাকে পরীক্ষা দেবে কোনটা ভারতের মধ্যে নেই, বলে কামেট দেবে, যেটা আচার্য ওদেরকে প্রশ্ন পড়ে মনে আছে, তোমাদের একটা অপশনে ছিল, পড়ে দিলাম। কামেট থাকবে, নন্দা দেবী থাকবে, আর ওদিকে হচ্ছে তোমার ত্রিশূল থাকবে, আর ওদিকে হচ্ছে অন্নপূর্ণা থাকবে, ঠিক আছে? কারণ ওদেরকে যখন সল্প ছিলাম তখন ওরা কি করেছিল, ম্যাক্সিমাম অনেকে কামেটকেই মেরেছিল, কারণ কামেটটাই ভারতে রয়েছে। কোনটা নেই? অন্নপূর্ণা। এটা পরীক্ষা এসেছিল প্রশ্ন, এটা সম্ভবত সিজিএল মনে এসেছিল, আমি ওদেরকে সেট করেছিলাম, তখন এই কোশ্চেন পাওয়া গেছিল। অন্নপূর্ণা নেপালে, লিখে রাখো কিন্তু, এটা পরীক্ষা এসেছে, এটা কমন কোশ্চেন। সামনে বুঝে গেছো? 3-4টা আসন দেবে, অন্নপূর্ণা, ত্রিশূল, কামেট, নন্দা দেবী, বলে ভারতের মধ্যে কোনটা নেই। তাহলে এটা এসেছে পরীক্ষা, আমি বললাম। তাহলে কোনটা নেই? অন্নপূর্ণাটা নেই। অন্নপূর্ণা কোথায় রয়েছে? নেপালে। এই পর্যন্ত কারোর কোনো সমস্যা আছে? এটা উত্তরাখণ্ড, ঠিক আছে? কি বলবো? বদ্রীনাথ, নন্দা দেবী, কামেট, ত্রিশূল, ঠিক আছে? ক্লিয়ার করতে পেরেছি? কামেট উত্তরাখণ্ড। না, কামেট নেপালে না, কামেট ইন্ডিয়া। তাহলে
কে লোটসে হচ্ছে নেপাল। লোটসা ওটা নেপালি। আমি এই কথা যেরকম ইন্ডিয়ায় কাজ পড়ে গেছে আছে এই পর্যন্ত কারো সমস্যা আছে এগোচ্ছি এরপরে যে একটা পাবো দেখো এই দিল্লি দেখছি এখানে দিল্লি ছোট্ট করে তখন কি আছে ম্যাপের মধ্যে এই দিল্লি থেকে শুরু করে এইখানটা যে গুজরাটে যে উঁচু দেখছো এইটাকে জোড়ো জুড়েছো দেখো আমি দেখেছি জোড়ো এই ম্যাপটা কিন্তু বাড়িতে মুখস্থ করে আমি কিন্তু ম্যাপ পয়েন্টিং করতে দেবো তোমার পাবে কোথা ছবি এই ছবিটা এখানে নিয়ে যাচ্ছ এটাই মাথার মধ্যে লোড করতে হবে কোন রাজ্যের মধ্যে ঢোকাবে না কিন্তু ভালো করে দেখো এইখান থেকে এই পর্যন্ত ঢুকেছে হয়েছে এইটার নাম হচ্ছে আরাবলি রেঞ্জ আরাবলি রেঞ্জ এই আরাবলি কোন যুগে ভেরি গুড আচ্ছা এই আরাবলি রেঞ্জের সর্বোচ্চ হাইয়েস্ট মানে হাইয়েস্ট সর্বোচ্চ বলতে হবে একই কথা মানে হাইয়েস্ট পিকের নাম কি হ্যাঁ গুরু শিখর রেঞ্জ তাই তো আচ্ছা সরি গুরু শিখর আচ্ছা এবার ব্যাপারটা আছে কোথা থেকে কতখানি রয়েছে তাহলে বলতে কটা রাজ্যের মধ্যে কি আছে প্রথম গুজরাট রয়েছে রাজস্থানে রয়েছে আর কোথায় রয়েছে হরিয়ানা রয়েছে দিল্লি তো পড়ছে ঠিক আছে গুজরাটের কোথা থেকে গুজরাটের আহমেদাবাদ থেকে দিল্লি। গুজরাটের আহমেদাবাদ থেকে দিল্লি পর্যন্ত পরীক্ষায় প্রশ্ন এসেছে এই যা কিছু মুখে বলছি প্রত্যেক কটাই পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু বারবার বলছি তাহলে গুজরাটের আহমেদাবাদ থেকে দিল্লি পর্যন্ত অনেক সময় পরীক্ষা দেয় এই পাহাড়টা কটা রাজ্যের মধ্য দিয়ে গেছে যেমন নদী যেমন করে জানো তোমার এরকম পাহাড়ও জানতে লাগবে কটা এই জন্য তোমাদের প্রত্যেকটা রাজ্যের নাম বলে দিচ্ছি এই পর্যন্ত কারো সমস্যা আছে আর একটা কোশ্চেন খুব ভালো কোশ্চেন পরীক্ষা দ্বারা 21,000 স্বল্প তারা পাবে যে গির পাহাড় মানে গির মাউন্টেন কোথায় রয়েছে গির মাউন্টেন রয়েছে এই জায়গাটায় গুজরাট এটা হচ্ছে গির গির মাউন্টেন না গির অরণ্য গির হিল পাহাড় হিল লাইনের জন্য বিখ্যাত না? গির ও সে অরণ্য এখানে রয়েছে গির হিল কোথায় রয়েছে গুজরাটে পেয়েছে পর্যন্ত এটা কোনো সমস্যা আছে এই সমস্যা রয়েছে বলমি নেই আচ্ছা এরপর চলে আসো এইটাকে কি বলা হয় পশ্চিমবঙ্গ পর্বতমালা। পশ্চিমঘাট পর্বতমালা তাহলে ওয়েস্টার্ন ঘাট এই ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিকের নাম কি ওয়েস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিকের নাম কি হ্যাঁ কলসুবাই না। আর এটাই হচ্ছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ পিক দক্ষিণ ভারতের ডেকান প্লেটুরও সর্বোচ্চ পিক ক্লিয়ার করতে পেরেছি আর পশ্চিমঘাট পর্বতেরও সর্বোচ্চ শীত আচ্ছা এই পশ্চিমঘাট পর্বতমালা কোন যুগে হয়েছিল আমরা চলে যাব হচ্ছে জুরাসিক পিরিয়ডে পরে কি ছিল জুরাসিক পরে শুধু পরে হচ্ছে ট্রাসিক জুরাসিক তারপর হচ্ছে ক্রিটাশাস। ক্রিটাসিয়াস ক্লিয়ার করতে পেরেছি চলো এরপরে এইখানটাকে কি বলবো ইস্টার্ন ঘাট এইটা কি গত বছর পরীক্ষায় কি হয়েছিল তাই লাস্ট ইস্টার্ন ঘাট নাম কি জিন্দা গাদা হাই স্পিকের নাম কি জিন্দা গাদা আর এটা কি বলছিলে আনাই নদী হাই স্পিকের নাম এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে পরীক্ষা একটা কোশ্চেন খুব ভালো দেখা যাচ্ছে পূর্বঘাট পর্বতমালা কোন কোন পাহাড় মানে পাহাড় রেঞ্জ নিয়ে গঠিত কি কি নিয়ে কি বলো পালাকোন্ডা ভেলিকোন্ডা সেববয় আন্নামালাই এগুলো সব কে এগুলো হচ্ছে সব আন্নামালাই পচ্চামালাই তারপর হচ্ছে আনাই মুদিয়া আন্নামালাই আন্নামালাই হচ্ছে তোমার পূর্বঘাট পর্বত আন্নামালাই আর তুমি যেটা বলছো যে আন্নামুদি এটা হচ্ছে আন্নামালাই আন্নামালাই মালাই না কলসুবাই হচ্ছে তোমার ধরবে না ওটাকে নেবে আন্নামুদি নেবে ভুল বললাম নান্দামালাই সরি নান্দামালাই এই তাহলে তারা নামগুলো হবে না কোন রাজ্যে জানতে হবে অন্ধ্রপ্রদেশে দুটো পড়ছে অন্ধ্রপ্রদেশে দুটো প্রথম যেটা অন্ধ্রপ্রদেশে পড়ছে তার নাম হচ্ছে পালকোন্ডা ঠিক আছে তার নিচে যে পড়ছে সেটা অন্ধ্রপ্রদেশে ভেলিকোন্ডা
এই পর্যন্ত কারো সমস্যা আছে? অন্ধ্রপ্রদেশের পূর্বঘাট পর্বতমালা কোন কোন পর্বত নিয়ে রেঞ্জ গঠিত, এটা পরীক্ষা দেয়। তাহলে অন্ধ্রপ্রদেশের দুটো রেঞ্জ নিয়েছে কি, পালকোন্ডার বলো ভ্যালিকোন্ডা। এইটুকু কোনো অসুবিধা আছে? এরপরে আরো তিনটে আছে, তার মধ্যে দেখো তামিলনাড়ুতে পড়ছে, প্রথম কি হবে সেব বয়, তারপরে কে বলবে নন্নামালাই, মধুমালাই পার্ক কোথায়, এই মধুমালাই মানে ন্যাশনাল পার্ক কোথায়, মালাই শব্দটাই ম্যাক্সিমাম তামিলনাড়ু হয়। আচ্ছা তাহলে সেব বয় নন্নামালাই, কি সেট সেব বয় শেয়ার করা হয় হ্যাঁ সেব বয়। আচ্ছা এরপরে আরেকটা আছে, সর্বদক্ষিণে পাহাড়ের নাম কি, না ভালো কাটামম, যাকে এন্নামালাই বলা হয়, সেটা কোথায়, এই অংশটা, এইটাকে বলা হচ্ছে কাডামম হিল অথবা এন্নামালাই। এটা ডাব্লিউএসএস পরীক্ষা প্লিতে এসেছিল, কাডামম হিল অথবা এন্নামালাই। এটা দেখো ম্যাপটা ভালো করে দেখো, কোথায় দেখো তামিলনাড়ুর শেষ শেষ প্রান্তে মানে দাগের সীমা বরাবর, দেখতে পেয়েছো? তাহলে কি বলছিলাম, পালকোন্ডা, ভেলিকোন্ডা, সেব বয়, নেন্নামালাই আর কাডামম। কার্ডামাম বা আন্নামালাই তো সর্বদক্ষিণের হিল স্যার কার্ডামাম বা আন্নামালাই না, ওর আরেক নামই এন্নামালাই, ওর আরেক নাম। এটা সর্বদক্ষিণে, ক্লিয়ার করতে পেরেছি? কোনো অসুবিধা আছে? পূর্বঘাটটা কার্ডামম হিল। আচ্ছা এইখানে একটা মিট দেখছো তোমরা ম্যাপের মধ্যে, দেখো এখানে মিট দেখতে পাচ্ছো, এই যে তিনটে পয়েন্টে মিট পেয়েছো, পরীক্ষায় প্রশ্ন আসবে তিনটে রাজ্যের মিটিং মানে মিটিং পয়েন্টে কোন পাহাড় গঠিত, নীলগিরি। হাইয়েস্ট পিকের নাম কি, হ্যাঁ দোদাবেতাম। নীলগিরি পাহাড় মানে পর্বতে দু প্রান্তে দু রকম ভেজিটেশন দেখা যায়, এটা পরীক্ষায় কিন্তু ডাব্লিউএসএস ওয়েস্টার্ন ঘাটে না নীলগিরি উদয়পুর, ওয়েস্টার্ন ঘাটে দুদিকে দুই রকম দেখা যায়। আচ্ছা নীলগিরি পর্বতের কোন কোন রাজ্য নিয়ে গঠিত, তাহলে এইটা হচ্ছে কি, এটা কি, এটা কি মিটিং পয়েন্টে কে আছে, ক্লিয়ার করতে পেরেছি? আচ্ছা এরপরে দেখো অন্ধ্রপ্রদেশ না মহারাষ্ট্রে একটা প্রশ্ন এসেছিল, মহারাষ্ট্রে এসএসসিতে প্রশ্নটা হচ্ছে হরিশ্চন্দ্র পাহাড় কোন রাজ্যে অবস্থিত, আমি তোমাদের লিখে দিয়েছিলাম, এটা পরীক্ষা এসেছিল, কোন রাজ্যে হরিশ্চন্দ্র, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের দুটো পাত দেখতে পাই, এইখানে একটা আছে অজন্তা আর এইখানে যেটা আছে হরিশ্চন্দ্র। কার বুঝতে অসুবিধা আছে? অজন্তাটা পাহাড়টা কেটে কেটে তো গুহা করেছে, পাহাড়টা তো কেটে কেটে গুহা করেছে হরিশ্চন্দ্র। এরা হরিশ্চন্দ্রের পরীক্ষা এসেছিল। হ্যাঁ এই অজন্তা কেপ কটা কেপ নিয়ে গঠিত বলতো, অজন্তা কটা কেপ নিয়ে গঠিত, কটা কেপ, 29টা কেপ নিয়ে গঠিত। এই পর্যন্ত কারোর কোনো অসুবিধা আছে? শুধু মার্কিং হলো সুন্দর করে, এই ম্যাপটা যে ম্যাপটা করছো এটা ফ্রেশ ম্যাপ করো, এটা তুমি বাড়িতে বারবার রিভিশন করতে হবে। আর আমার কাছে একটা রাউন্ড ম্যাপ দেবো, আমার কাছে করবে, আমি একটা পাহাড়ের নাম বলবো, খুঁজে দেখাতে হবে কোথায় আছে। স্যার ওই ইস্টার্ন ঘাটটা একটু আরেকবার বলবেন কি কি আছে? পালকোন্ডা আর ভেলিকোন্ডা অন্ধ্রপ্রদেশে, পালকোন্ডা উপরে ভেলিকোন্ডা তার নিচে, পালকোন্ডা ভেলিকোন্ডা, তারপরে হচ্ছে সেব বয়, নন্নামালাই আর কাডামম। পালকোন্ডা ভেলিকোন্ডা দুটো অন্ধকার। কার্ডামামটা কি এটার মধ্যে পড়ছে? সর্বদক্ষিণে তামিলনাড়ুতে। হ্যাঁ তো ওটা নিচে তো গিয়ে ওই সবাই নিচে তো দিয়েছে। হ্যাঁ তুমি মানে ওটার দিকে টেনে দিয়েছো তুমি মিডিল পয়েন্টে দেখো। না মিটিং পয়েন্ট হলো নীলগিরি। আচ্ছা তাহলে ওই দিকটা তাই তো। হ্যাঁ, ঠিক আছে। যদি বলে তোমাকে করমণ্ডল উপকূলের পাহাড় কোনটা নয়, করমণ্ডল উপকূলে মানে অঞ্চলে, করমণ্ডল উপকূল অঞ্চলে কোনটা নয়, আমি উত্তর বলছি, কেউ ম্যাপের দিকে তাকাবে না, আর যাকে সে বলবে হ্যাঁ কোনটা নয়, ঠিক আছে? সেব বয়, এন্নামালাই, নেন্নামালাই, ভেলিকোন্ডা, বলো তুমি বলো কোনটা নয়, তুমি বলো কোনটা করমণ্ডল উপকূলের মধ্যে পড়ে না। অন্ধ্রপ্রদেশ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এই পর্যন্ত কি হয়, এটাকে উত্তর সাগর উপকূল অঞ্চল, আর তার নিচে একেবারে তোমার কন্যাকুমারী পর্যন্ত করমণ্ডল উপকূল অঞ্চল। উত্তর সাগর কোনটুকু বলে? উড়িষ্যার থেকে নেবে, উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশে কোনটা, এটা পুরো অন্ধ্রপ্রদেশ কিন্তু এখানটা, তেলেঙ্গানা হচ্ছে এইটা, ঠিক আছে? এই পুরোটাই হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এই পর্যন্ত চলে গেছে। উড়িষ্যা থেকে অন্ধ্রপ্রদেশ হচ্ছে তেলেঙ্গানাটা ভাগ করে। এই পর্যন্তই কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? আমি এগোতে পারি?
মহারাষ্ট্রে তো বললাম অজন্তা আর হচ্ছে হরিশ্চন্দ্র। ওটা কি বললাম? কি বলো? ওড়িশা থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত উত্তর সাগর। অন্ধপ্রদেশ অর্ধেক। দেখো আমি ভেলি উত্তর সরকার দেখো ভেলিকোনটা ব্যাপারটা হচ্ছে কি যে সব থেকে নিয়ারেস্ট তো দেখো ভেলিকোনা তো নিয়ারেস্ট হচ্ছে না, এই জন্য উত্তরটা এটা হয়েছে, বুঝতে পেরেছো? এই জন্য কোশ্চেনটা ঘুরিয়ে বললাম নিয়ারেস্ট এই তিনটে চলে আসছে নিয়ারেস্টে, এর জন্য আমরা ধরতে পেরেছি ব্যাপারটা যে এটা তো নিয়ারেস্টে, তাহলে এটাই উত্তর নেবো, ওটা তো অনেক দূরে চলে যাচ্ছে, নেবো না। উড়িষ্যা থেকে উত্তরপ্রদেশ উত্তর সাগর আর করমণ্ডলটা এই অন্ধ্রপ্রদেশ উত্তর সাগর আর করমণ্ডলটা কতটা বলে? কোনটা করবো? তামিলনাড়ু। আচ্ছা এই দেখে রাখো, উড়িষ্যায় দুটো পাহাড় রয়েছে, উড়িষ্যায় দুটো রয়েছে। কি কি দেখো, এইখানে একটা রয়েছে যার নাম বলা হয় গাহির জাত, GARHJAT, GARHJAT, কোথায় রয়েছে? উড়িষ্যা। তার নিচে কে রয়েছে? তার নিচে রয়েছে নারায়ণঘাট, NAYARH, বুঝছো নাকি আগে সংজ্ঞা? NAYARH, নায়ার। তুমি হবে যেমন যেটা হয়তো জি তুমি স্পেলিংটা লিখো করে দিচ্ছি, ওইগুলো আমি বুঝতে পারি না। এটা NAYARGH ভাইয়া মনে করছে RGH, নায়ার। ঠিক আছে? এটা উড়িষ্যায়, পয়েন্টিংটা একবার দেখাও কোথায়? এই যে উড়িষ্যা এটা, ঠিক আছে? আচ্ছা এরপরে চলে আসো, এটা কি ছত্তিশগড়? তো এই জায়গাটায় এই যেটা, ঠিক আছে, মহিরকাল, এই যে দেখতে পাচ্ছ বড় বাড়িটা, এটা হচ্ছে মহিরকাল। হাই স্পিকের নাম কি? হ্যাঁ বড় বড়, হ্যাঁ কি হবে? অমরকণ্ঠ। আচ্ছা এরপরে হচ্ছে এইটা, আর এরপরে হচ্ছে এইটা, এটাকে সাতপুরা। হাই স্পিকের নাম কি? ধূপগড়, ভেরি গুড। আর এইটা হচ্ছে বিন্ধ, মধ্যপ্রদেশে। মধ্যখানেরটা কি? বিন্দু। স্যার ওই তিনটে ওই টার্মগুলো আরেকবার বলুন। এটা হচ্ছে ময়ূরকাল, আর সাতপুরা, তারপর বিন্ধু। আর উপরে হ্যাঁ পরে কোনটা? মহিরকাল এটা আরাবল্লী। না না ওটা সাতপুরার ভি নিচেরটা ভি কি? ভি বিন্ধু, বিন্দুটাকে পুরোপুরি মধ্যবর্তীর মধ্যে। মধ্যপ্রদেশ, না না সাতপুরার নিচেরটা প্রথমে একটা হচ্ছে মৈকাল, ময়ূরকাল। তারপর সাতপুরা, তারপর বিন্দু। হ্যাঁ ক্লিয়ার? তার answer। হ্যাঁ বলো। ভি এই তো, মতন আমি ওটা তোরা আমার কি জায়গায় দিয়েছো? যাই, এই উঠেই যাবে, ভি মতন কি দিয়েছো? মানে সাতপুরার উপরে উঠবে, সাতপুরার উপরে দিচ্ছে, এই উঠে এই যাবে, বুঝতে পেরেছো ব্যাপারটা? তুমি যেটা দেখাচ্ছ হাত দিয়ে ওটাই, এই যে আমি এখানে আরেকটা পার আগে বলে দিলে অ্যাকচুয়ালি মিটিং পয়েন্টটা তো এখানটাই ধরবে, ঠিক আছে? ভি মতন দিয়েছো কেন? মৈকাল ভি সাতপুরা। মানে বিন্ধ পর্বত। বিন্দু বল। এটা পরীক্ষায় এইটা দিয়েছিল, পরীক্ষায় এই চারটে, এখানে আরেকটা নাম দিয়েছিল, দিয়ে বলেছিল এর স্থানজন দেখা বলে 1-2 নম্বর করে দিয়েছে। আমি তো ওই পাঠাবো কোন ছবি তুলে, পরীক্ষাটা এসেছে, মানে ম্যাপ এঁকে দিয়েছে পরীক্ষায়, দিয়ে ওই 1-2 নম্বর করবে যে বলছে বা সাজাও করে 1 নম্বরে কোনটা 2 নম্বরে ওটা। এবার তখন কি হবে, তোমাকে যদি তুমি বিন্দু দিয়ে এখানে রাখো তখন তুমি পরীক্ষাকে গন্ডগোল করবে। এটা পরীক্ষার প্রশ্ন এসেছে বলে আমি সেটা মাথায় লোড করেছি, লোড করে সেম ভাবে আমি পয়েন্টিংটা এখানে করেছি। তোমাদের পরীক্ষা যেটা আবার রিপিট কোশ্চেন রিপিট করে, তোমাদের অসুবিধা হবে না রিপিট করলে, তখন তোমাদের মাথায় থাকবে ব্যাপারটা। এই কোশ্চেন এরকম কোশ্চেন এসেছে, মৈকাল সাতপুরা বিন্দুটা ঠিক আছে ডাক্তার? হ্যাঁ এই কোশ্চেন এসেছে পরীক্ষায়, মানে বুঝতে পারছো তো? মানে তোমাকে মাথার মধ্যে এরকম ছাপ করতে হবে, আর একদিনে মাথাটা থাকবে না। আমার যেমন রয়েছে কি আমি বারংবার দেখে দেখে মাথার মধ্যে রয়ে গেছে, তোমাদেরকেও দেখতে হবে, কিন্তু নামই মনে থাকবে না অনেকটা, তোমাদের আমার মনে আছে কোন রাজ্যে, এটাও তোমাদের মনে রাখা উচিত। আচ্ছা এবার দেখো আমি পাঠাবো করে পরীক্ষা এসেছে, সিজিএল এসেছে, এরকম দেখাবো ছবি তুলে দেখে ম্যাপ পয়েন্টিং করতে দিচ্ছে পারেন পাহাড় দিয়ে, 3-4টে পাহাড় দিয়ে বলছে মেলাতে। আচ্ছা এবার দেখো এটা দেখতে পাচ্ছ, এটা কি কোন রাজ্য? বিহার। তারপরে কি আছে? আরে কি 3টে রাজ্য, এখানে কে রয়েছে? কি
ছোট নাগপুর মালভূমি। মালভূমি পাহাড়কে পরেশ না রাজমহল হিল। হ্যাঁ রাজ কোন বিদ্রোহ ছিল ওটায়? হলো রাজমহল হিল। স্যার দাঁড়ান এখনো শেষ হয়নি, পাহাড় আরো আছে, তাড়াতাড়ি শেষ হবে না। কোন জায়গাটা? রাজমহল হিল। এই রাজমহল হিলের নাম শুনুনি? রাজমহল রাজমহল। হ্যাঁ রাজমহল নাম শুনুনি? রাজমহল মুভিটা দেখেছি। মুভি দেখে কি হবে? আমি যে আমার কি বাইরে বলছিলাম মনে থাকবে? ও করছো? এই পর্যন্ত ঠিক আছে? এগোবো? এগোবো? ঘুরে আসলাম এগোবো? আচ্ছা বলবে তো। এটা কে বলে? এটাকে কি বলে? আরে বাবা এটা কি রাজ্য সেটাকে বলো? এটা কি রাজ্য? নিজে ম্যাপ দেখো। নাগপুর। ত্রিপুরা। ত্রিপুরা তো ওটা মিজোরাম। রাজধানীর নাম কি? আইজল হ্যাঁ? মণিপুরের তো মিজোরামে কি পাহাড় রয়েছে? মিজো পাহাড় রয়েছে। মিজো হিল। এই মিজো হিলের হাইস্ট পিকের নাম কি? চলো বলো আমার। কি হবে? মিজো হিলের জাপাবো বা জাফু। আচ্ছা এটা কি? এটা কোন রাজ্য? এটা কোন রাজ্য? মিজোরামের উপরে কোন রাজ্য? এবার তোমার মনে না বিভিন্ন পরীক্ষার প্রশ্ন মতো তোমরা ঘাটুনি তোমরা যদি ছোট হয়ে গেছে। দেখো তোমার আসি সবসময় জন্য ভারতের যত রাজ্যের রাজধানীর নাম চায় পূর্বে, ভারতে যত পারে না কোনটা কোন ম্যাপ টাচ করে রয়েছে এই উত্তর পূর্বে। এই জায়গাটা এমনই একটা জায়গা, কারণ এই জায়গাটাই চেয়েছিল যে তোমার এই যে খণ্ডটা এটা আলাদা রাষ্ট্র করতে চেয়েছিল। আর আজ পর্যন্ত এটা স্বাধীনতা পাইনি বলতে অ্যাকচুয়ালি পর্যন্ত মানে এটা আলাদা হতে চেয়েছিল। আজ পর্যন্ত যে ভারতের কোনো রাজ্যগুলো যদি পিছিয়ে থাকে সবকিছুতে কম কিছু পেয়ে থাকে এরা, তথাপি এরা দেশকে ভালোবাসে। এরা কিন্তু সবকিছু আমরা যেমন সূর্য সুবিধা পাই এরা কিন্তু পায় না। এরা সবকিছুতে পিছিয়ে, মনে রাখবে পড়াশোনা সবকিছু মনে রাখবে, এডুকেশন হেলথ সবকিছু এরা পিছিয়ে, তথাপি এরা কিন্তু ভারতের সঙ্গে থাকতে চায়। দুই একটা খাটাখাটি করে, যেমন নাগাল্যান্ড এটা খাটাখাটি করে, আমি একটাই আলাদা মানে দেশ করেই থাকি। ঠিক আছে আচ্ছা আর রিসিভ করে বলো না ভিডিও হচ্ছে নাম দিয়ে বলকে পিপি বলো যে অভিজ্ঞতা ক্লাস হচ্ছে ভিডিও হচ্ছে বলে দাও। আচ্ছা দেখো এই এরপর এটা কি? এই মেঘালয় এটা হচ্ছে নাগাল্যান্ড। নাগাল্যান্ডে কি পর্বত রয়েছে? নাগা পর্বত। আর এই শোনো নাগা আর হচ্ছে নাগা আর হচ্ছে নান্না, দুটো নান্না না নাগা পর্বত আর হচ্ছে নাঙ্গা পর্বত। নাঙ্গা আর নাগা দুটো এক না, নাগা কিন্তু অনেক কনফিউজ করে। নাগা বললে ঠিক আছে আর নাগা আর হচ্ছে কি বলে একটা বললাম আর এটা হচ্ছে উত্তরে হিমালয়, ওটা কি নাম বললাম? নাগা। আর এটা কি বললাম? এটা কি? এই রাজ্যটার নাম কি? এই রাজ্যটার নাম কি? এইখানে যে পাহাড়টার নাম কি? না দাপলা। নাম কি হবে? দাপলা। অরুণাচল প্রদেশ এই জায়গাটা হবে DAFLA দাপলা। DAFLA DAFLA দাপলা। আচ্ছা আপনারা রেখে দিতে পারছেন। এইখানে যে রয়েছে নাম কি? এটা মিসমি। মিসমি অরুণাচল প্রদেশ। মিসমি পাহাড়ের সর্বোচ্চ উচ্চতার নাম কি? দাফাবুম। কোথায় আছে মিশমিটা বুঝতে এই তো দারমা হয়েছে। আচ্ছা এটাকে বলে মেঘালয়। মেঘালয়ে তিনটে পর্বত রয়েছে। কেমন করে আসবে দেখো, ওই দেখো দেখো প্রথম ডান দিক দেখুন গারো, খাসি, জয়ন্তী। দেখতেই পাচ্ছি না দাদা। তোমার ডান হাত থেকে ওরা কিচ্ছু বুঝলি কোথায় দিলে চোখ। এই যে গারো প্রথম পয়েন্টটা, তারপরে খাসি, এই জয়ন্তী। গারো পর্বতের হাইয়েস্ট পিকের নাম কি কে বলতে পারবে? নরেক, তাই তো? নকরেক। মেঘালয় তো বললাম। হ্যাঁ
তিনটেই তো বললাম মেঘালয়। গারো, খাসি, জয়ন্তী। কিন্তু এরকম গাঢ় খাসি জয়ন্তী এরকম না? গারো, খাসি, তোমার ডান হাত থেকে, এরকম তোমার ডান হাত থেকে, ডান দিক থেকে যাবে বল এই তোমার ডান দিক থেকে থেকে। গাঢ় খাসি জয়ন্তী। আমি ঠিক বলছি তো? আর ও গুগলে ম্যাপ করে বসে রয়েছে আমার ভুল ধরার জন্য। হ্যাঁ দেখো ঠিক আছে, হাই স্পিড গুলো বলো বাবা। ওই তো কি বলে উচ্চারণটা, ওই তো লেখো। গাঢ় খাসি গাঢ় নকরে ওই তিনটেরই নকরে গাঢ় খাসি জয়ন্তী আর হাই স্পিড হচ্ছে নকরে সমস্ত পাহাড় সমস্ত হাই স্কুল হ্যাঁ দেবো তো, চকলেট দাও, করেছি তোমার জন্য। তো তাই না, সেটা কোন রাজ্য সেটাও করেছি, পিকটা আবার কোন জায়গার মধ্যে সেটাও করেছি, জানি তোমাদের লাগে হলো। খুব সুবিধা হবে তাহলে। কারণ এতগুলো যতই আমরা কপি করি না কেন ব্রেনের উপর দিয়ে বেরোবে। এইটা কপি না তো, এটা হচ্ছে কোন ম্যাপটা। যাই হোক, সেটাই। এই পর্যন্ত কি এই আগে কে বলো ক্লিয়ার হয়েছে কোন রাজ্যে কত দূর, নিজের ম্যাপের মধ্যে করো, নিজের ম্যাপের মধ্যে শুধু এখানে তাকাও আর এই ম্যাপটা এমন করে করো, এটাই ফ্রেশ, বাড়ি গিয়ে এটাই ভালো করে দেখবে, চোখের মধ্যে ভালো করে নিজের হাতে লেখা পড়তে ইচ্ছা হবে। আমি যদি তোমাকে ইন্টারনেট থেকে ডাউনলোড করে এরকম দিতাম, ও তুমি নিয়ে ফেলে রেখে দিতে, ওটা হয় না। নিজের হাতে লেখাটা ভালোবাসা থাকে, টান থাকে, এটা তুমি দেখবে, দেখবে তুমি এবার নিজে বাড়িতে করে দাদু দিয়ে আটকে গেছো, ঠিক আছে, ওটাই ভালোবাসা, ঠিক আছে। আর তুমি ভাবো ম্যাপ তো কিনতে পাওয়া যায়, 10 টাকা 20 টাকা করে কিনে আসো, ও পড়েই থাকবে। যেমন তন্ময় ঘরের মধ্যে ম্যাপ আটকে রেখেছে, পড়েই থাকে, যদি নিজে হাতে এঁকে করতো না, ও দেখতো ভালোবাসা, একবারও চোখ পেতে দেখতো। এই জন্য আমার প্রত্যেকটা আমি নিজে হাতে এঁকে, আমি তো জানি কিনতে পারবো, তাও আমি হাতে লিখি, তাও আমি হাতে করি, কারণ হাতে লেখার মধ্যে ভালোবাসা জন্মা থাকে। তুমি লিখছো, তোমার ভালোবাসার মধ্যে থাকবেই থাকবে, সেই নোটটা তোমার যত্ন করে রাখতে ইচ্ছা করবে, আর জেরক্স যখন তুমি করবে, ও তোমার পড়ে থাকবে, থাকবেই থাকবে পড়ে, তুমি যতই ভাবনা করে পড়ে থাকবে। এই জন্য সবসময় তো নিজে হাতে তৈরি করো, নিজে হাতে তৈরি করে একটা কি ব্রেনের মধ্যে সিগন্যাল করে, এই যে তুমি চুপছো না, তোমার ব্রেনটার মধ্যে সিগন্যাল হচ্ছে কি তোমার অলরেডি আই কন্টাক্ট হয়ে গেছে, একবার অলরেডি আই কন্টাক্ট হয়ে গেছে, কারণ তুমি নিজে একবার করছো আর লিখছো। এটা তুমি যদি ম্যাপ যদি ওরকম যদি তোমাকে দিয়ে দিতাম, তোমার থেকে প্রিন্ট আউট করে হয়তো 5 টাকা বা 2 টাকা পড়তো, তুমিও দেখতে, ওইটা আই কন্টাক্ট কতটা হতো না, ওইটা একবারই হয়ে যেত। কিন্তু এই যে তুমি লিখছো, বুঝছো এটা মধ্যে আই কন্টাক্ট আছে, এই পর্যন্ত কি আর কোনো সমস্যা রয়েছে? হ্যাঁ। আর একটা পাহাড়ের নাম আছে মিকি, মিকি পাহাড় কোথায়? মিকি পাহাড় কোথায়? দাঁড়াও, মিকি পাহাড় কোথায়? আসামের মধ্যে পড়ে। আচ্ছা, বটি ওখানে একটা এই মিকি পাহাড়ের সর্বোচ্চ পিকের নাম কি? মিকি পাহাড়ের সর্বোচ্চ শিলার নাম কি? এই মিকি পাহাড়ের সর্বোচ্চটার নাম কি? নজওয়ানো। এই ঠিক বলি? মিকি পাহাড়ের সর্বোচ্চটা নজওয়ানো তো? তন্ময়, মিকি নেই, মিকি আসামের মধ্যে পড়ে, বললাম না? এই মিকি নজওয়ানো না? এটা কি গো? আমার ভুল ধরা কি? ওই জায়গাটা বহুন দেওয়া আছে। এটা কি কত মিনিট হয়েছে দেখো, এই যে রেকর্ডিংটা কত মিনিট হয়েছে? কিন্তু আমার কাছে এ দামান তোমার গুগলে গাঢ় খাসি জয়ন্তী, গাঢ়টা কি ডান হাতে দেখাচ্ছে না বাঁ হাতে? রামবুজকো হচ্ছে মিকি হিলস এর হাই স্কুল। এইখানে আবার দেখো রামবুজকো দেখাচ্ছে তো। গাঢ় খাসি কোনটা সঠিক সেটা বলো, তাহলে আমরা সেটা। এই তন্ময়, এই একটা ম্যাপ, গাঢ় খাসি জয়ন্তী দেখো, বাঁ হাত দিয়ে দেখাচ্ছে, গাঢ় খাসি জয়ন্তী। তাহলে হয়তো এই ম্যাপটা তাহলে ভুল থাকতে পারে, হ্যাঁ এই ম্যাপটা ভুল থাকতে পারে। তাহলে তোমরা উল্টিয়ে নাও, গাঢ় আর এইকে উল্টিয়ে নাও, গাঢ় আর জয়ন্তীকে, খাসি মাঝখানে, এটা কি হলো স্যার? খাসি মাঝখানে। এখানে আবার কাটাকাটি এই, করে এটা আমারও তো দোষ নাই। মানে জয়ন্তীকে পাঠাবো কোথায়? ব্যাপারটা বুঝতে পেরেছো? দিক থেকে যাও খাসি মাঝখানে। আচ্ছা ব্যাপারটা আছে, আমিও তো দেখালাম, আমরাও তো দোষ, আমিও তো এই ম্যাপ থেকে করেছিলাম, ঠিক আছে। কিছু না, গাঢ় আর জয়ন্তীকে উল্টিয়ে দাও, গাঢ় আর জয়ন্তীকে উল্টিয়ে দাও, এইটাকে করে দাও গাঢ় আর এটা করো জয়ন্তী, খাসি মাঝখানে,
ঠিক আছে মুছে দাও। এটা আমারও দোষ না, আমি ওই ম্যাপটা করেছি, এক একটা ম্যাপে এখন দেখিয়েছে। তাও আমি বাড়ি গিয়ে একবার টেক্সট বই খুলে দেখবো, তাও একবার আর টেক্সট তুই মিকি হিলস এর হাই স্পিড জিজ্ঞাসা করছিস মানে এ বললাম তো নাম নজওয়ানো। নাম আচ্ছা দেখাও যাবে এই তো এই আসাম, এই জায়গাটা, এই যে এই জায়গাটা, এই দেখে দেখেন, এই যে দেখতে পেয়েছো, হ্যাঁ আবার বলুন এই তো আসাম। এই আসামে এখানে দেখো নজও, এই মিকি হাই স্পিডের নাম হচ্ছে নজওয়ানো। তুই গুগল তো ইয়ে দেখাচ্ছে কি নাম বুঝকো দেখাচ্ছে হ্যাঁ ডান বুঝতে দেখাচ্ছে। হ্যাঁ নাম বুঝকো দেখাচ্ছে নজওয়ানো হচ্ছে নাগা পাহাড়ে, নাগা পাহাড়ের হাইস্ট হচ্ছে সেই না আচ্ছা সরি, হ্যাঁ মিকি হচ্ছে জাম্বুচকো, নাম বুঝকো জাম্বুচকো গাছকো, আর মিজো হচ্ছে নজওয়ানো। হ্যাঁ মিজো পাহাড়ের হাই স্পিড আছে নজওয়ানো। জোপাবো বললে জোপাবো তো না, বলি না এই দাঁড়িয়ে একটুখানি গন্ধ হয়েছে, একটুখানি ঠিক করে নাও। হচ্ছে মিজো পাহাড়ের হচ্ছে নজওয়ানো, আর মিকি হচ্ছে জাম্বুচকো বা দাম্বুচকো না কি বলে সেটা, নাম বুঝকো ক্লিয়ার? কি তুমি ম্যাপে দেখাও না মিকি আসাম, হ্যাঁ জাম্বুচকো জাম্বুচকো বা দাম্বুচকো। আরে দুটো দুটো আমি অপশন করে লিখে দিলাম, আমি দেখো দুটো নামই লিখে রেখেছি, দুটো নামই লিখে রেখেছি। ঠিক আছে, দুটো নামই লিখে রেখেছি। আর এটা হচ্ছে মিজো নজওয়ানো, নজওয়ানো না নজওয়ানো নজওয়ানো হয়েছে। আচ্ছা এরপর সবাই লাস্ট, এটা কি সিকিম, কি হবে কাঞ্চনজঙ্ঘা। বলো এই ম্যাপে কারোর কোনো সমস্যা আছে কিনা বুঝতে। লাস্টেরটা কি বললে? সিকিম, সিকিমে টোটাল 32 টা। সিকিম কোথায়, এই যে সিকিম, সিকিমে কি বললা কাঞ্চনজঙ্ঘা। তাহলে আমাদের ম্যাপ করতে গিয়ে দুটো গন্ডগোল হয়েছে, ঠিক আছে, এটা আমারও বাই মিস্টেক জন্য, যেটা হচ্ছে তোমার ওই গাঢ় খাসি নিয়ে, ক্লিয়ার, এই একটা, আর একটা হচ্ছে হাই স্পিড নিয়ে, ক্লিয়ার। অতগুলো তো মাথায় মনে থাকে না, তাও হাই স্পিড নিয়ে কন্ট্রোল করে সরি বললাম, দুটো চেঞ্জ করে নেবে, ঠিক আছে। আর দেখো আর কারো কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। তাহলে পাহাড়ের উৎপত্তি, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস, এটাকে মনে রাখা দরকার। এবার এই যে তোমাদের এখানে থিমটা বোঝায়, এই এবার থিমটা বোঝায় ক্লাসিফিকেশন যেটা করা হলো, একটা প্রস্থ পেয়েছে, একটা দৈর্ঘ্য মানে ব্রেথ আর লেন্থ পেয়েছো, এই ওটা কি দেখাও, আবার বোর্ডের দিকে দেখাও। তাহলে ব্রেথ আর কি লেন্থ, ব্রেথ কাকে বলছে, ব্রেথটা হচ্ছে এইভাবে যে ভাগটা গেছে, কি বললাম, এইভাবে যে দাগটা গেছে এটা হচ্ছে ব্রেথ। যেমন হচ্ছে টান, গ্রেট, হিমালয়াচল, শিবালিক, এটা হচ্ছে ব্রেথ অনুযায়ী, মানে এই সিঁড়ির মতন ধাপ ধাপ করে গেছে, ক্লিয়ার। আর লেন্থ কোনটা, এইভাবে গেছে, সমান্তরাল ভাবে এরকম করে ভাগ করেছে, ঠিক আছে। তাহলে এটা কি হয়ে গেছে পশ্চিম, এটা কি হয়ে গেছে মিডল বা মধ্য, এটা কি হয়ে গেছে পূর্ব হিমালয় অংশ, ঠিক আছে। হিমালয়কে দুটো ভাগেই ভাগ করা এবং তো ক্লিয়ার হয়েছে, এটা বলেন স্যার পশ্চিম মধ্য পূর্ব পশ্চিম, মিডল আর হচ্ছে পূর্ব। আচ্ছা এবার দেখো, যদি বলে মিডল হিমালয় সম্পূর্ণ নেপালের অংশ, মধ্য হিমালয় সম্পূর্ণ নেপালের অংশ, পরীক্ষা দেয় কিন্তু, ঠিক আছে, এখন পর্যন্ত শেষ হয়নি। তবে এটা ভেবো না আমি হিমালয় পড়াবোই পড়াবো, কোন বইতে লেখা পড়াবো না, যে কোনো বইতে বেশি গেছে বেসগণ ক্লিয়ার করছি, আর যেটা বইতে সে বইতেই থাকবে, ঠিক আছে, কারণ ওই পড়ে ক্লাস লেন্দি গুলো আপনার সবাই বইতে আছে, যে বইতে না। এবার যেটা দেখাবো, দেখো এই শিওয়ালিকটা কেমন করে হয়েছে, এটা মুচ্ছে এই জায়গাটা, হ্যাঁ সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু এইটা, ভালোভাবে বলছি কিন্তু পরীক্ষা এখান থেকে প্রচুর কোশ্চেন আছে, এই হাই স্পিড থেকে শুরু করে স্থান থেকে শুরু করে প্রচুর কোশ্চেন আছে কিন্তু। এবার দেখো এই শিবালিকটাকে এইভাবে গেছে, ঠিক আছে, গিয়ে এই নেমেছে, এই নেমেছে। প্রথমত হচ্ছে হিমালয় কি শেপে, এটা একটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষায় আসে। এই শেপটাই বাংলা অধ্যাচন্দাকে বলা হয় সম্ভবত, কিন্তু ইংলিশ ওয়ার্ডটা লিখে রাখো, হ্যাঁ না সিটেন্স না, আরেকটা নাম লিখে রাখো, এটা একটা ওয়ার্ড দেখো, ক্রেসেন্ট শেপ, CRESCENT, ক্রেসেন্ডো, CRESCENT শেপ, ক্রেসেন্ট শেপ ঠিক আছে। এই ওয়ার্ডটা মনে রাখো, ইংরেজি ওয়ার্ডটা ক্লিয়ার করতে পেরেছি। আচ্ছা শিবালিকের যদি বলে না শিবালিক না, হিমালয়, হিমালয় কি আকৃতি, হিমালয়। আচ্ছা এবার মুছে, এটা মুছছি, হ্যাঁ
আচ্ছা এটা হিমালয় হিমালয়। আচ্ছা এবার দেখো এই যে তোমরা যে পেলে যে তোমার এই শিবালিকটা এই যে এটা সিনট্যাক্স বেন্ড বলছে। হোয়াট ইজ দ্য সিনট্যাক্স বেন্ড? সিনট্যাক্স বেন্ডের কথা অর্থ হচ্ছে যে এইভাবে যখন অর্ধাচ্ছেদ উঠলো, এই উঠলো তো উঠে তো উপর উঠলো, উঠে এটাকে ফল ডাউন হলো, দেখো নিচের দিকে নেমে গেল, ফল ডাউন হলো তো, এটাও দেখো উপরে উঠে ফল ডাউন হলো। এই যে ফল ডাউন হওয়াটাকে সিনট্যাক্স বেন্ড বলছে। বুঝতে পেরেছি? বারবার করে বোঝো, অর্ধাচ্ছেদকে যখন উঠছে মানে এই ক্রিস্টান শেপ যেটা বললে, এইভাবে যখন উঠে ফট করে ফল ডাউন মানে আর আগে ফল ডাউন হয়ে গেল, এই ফল ডাউনটাকে বলা হচ্ছে সিনট্যাক্স বেন্ড। পরীক্ষা আসে কিন্তু সিনট্যাক্স বেন্ড কাকে বলে? পরীক্ষায় দেয়, নোট দেবো, পরীক্ষায় দেয় সিনট্যাক্স বেন্ডের পূর্ব অংশটা কোথায় গিয়ে ফল ডাউন হয়েছে, পূর্ব ভাগটা কোথায় গিয়ে ফল ডাউন হয়েছে। নাম ভেরি গুড, নামছে বারোয়াতে, ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় দেবে পশ্চিম ভাগটা কোথায় গিয়ে ফল ডাউন হয়েছে। হ্যাঁ কি বলবো? নাঙ্গা পর্বত না? হ্যাঁ পর্বত, পর্বতে কি মাউন্টেন বলবো তো? হিল বলবে না মাউন্টেন বলবে? এটা কোন মাউন্টেন বলবে, কারণ এই পাশেটা হিল বলবে, এটা হিল। নামচাবার তো আসামের, এটা কোন রাজ্য? এটা হচ্ছে তোমার জম্মু কাশ্মীর, আর এটা হচ্ছে তোমার পুরো নামচাওয়া তো অরুণাচল প্রদেশ হচ্ছে। এই বন্ধ ক্লিয়ার হয়েছে? আর এই পাশেরটা কি বললে? নামছে বারোয়া, হ্যাঁ কৈলাস তো তো ওপরে কৈলাস কাশ্মীরে না? মানে স্পট উপরের মধ্যে পড়ে। এই দেখো, এই দেখো, এই লাইন না দেখাচ্ছি, এই হচ্ছে পামির গ্রন্থি, ঠিক আছে? এইখান থেকে কৈলাস গেছে, এইখান থেকে হিমালয় গেছে, কারাকোরাম আর হিমালয় এখান থেকে গেছে, এই হচ্ছে পামির গ্রন্থি। তাহলে কৈলাসে ট্রেকিং করতে গেলে সেই কৈলাস তোমার এই পাশে গেছে। এই লেখো একটুখানি পয়েন্ট ডেটে লেখো তো পামির গ্রন্থিটা একটুখানি হয়ে গেছে। হ্যাঁ চল চল, এই হিন্দু কুশ বললাম, সরি সরি, হিন্দু কুশ। আর দেখতে হবে না, মনে পড়ে গেছে, দেখতে হবে না, মনে পড়ে, হিন্দু কুশ এটা, এটা হচ্ছে হিন্দু কুশ, এটা হচ্ছে তোমার ইসে টান তারে হিমালয়। আর ট্রান্সহিমালয় যখন তিব্বতে যাচ্ছে তখন সেটা কৈলাস। আর একটা কথা বলি, তোমার এই টান হিমালয় যদি বলে ম্যাক্সিমামটা কোথায় পড়েছে? তিব্বত মালভূমিতে, ঠিক আছে? কি বত পড়ে উচ্চটা? হ্যাঁ তিব্বত। উচ্চ ঠিক বলছি তো? ওই মালভূমিতে পড়েছে। আর যদি ভারতের কোন রাজ্যে রয়েছে? ভারতের কোন রাজ্যে? লাদাখে রয়েছে। যেন আগে যদি কেউ পুরনো বই পড়ে তাহলে কিন্তু কাশ্মীর কথাটা বলবে, এই কারণে বলবো, বারবার বলছি, তাহলে এটা কি বলবে? লাদাখে। ক্লিয়ার করতে পেরেছি? আর এইটাকে বলে পামির নট, পামির নট। এই এক পাশে রয়েছে কি? হিন্দু কুশ, টান্স আর হচ্ছে হিমালয়। আর এই যে টান্স যেটা যখন এখান থেকে প্রবেশ করছে তিব্বতে তখন গিয়ে কৈলাস। ক্লিয়ার হয়েছে? কারো সমস্যা আছে বলতো? আচ্ছা আমি কি পড়াশোনা ভুলে গেছি বলে, আচ্ছা এই হ্যাঁ এটা পড়ালাম। তাহলে এই যে তোমার কি হয় সিনট্যাক্স বেন্ড, আর এই যে হিমালয় যে উৎপত্তি হবার কি হয়েছিল? প্লেট টেকটনিক হয়েছিল তো? পরীক্ষা এইটা দেবে প্লেট টেকটনিক থিওরি কে দিয়েছিল, এটাই হচ্ছে ভেরি গুড। তাহলে প্লেট টেকটনিকের থিওরি দিয়েছিল কে? হ্যারি হাস। হাসে কি হবে? এসএইচ এইচ, তাই তো? হ্যারি হাস। ভালো করে দেখে নাও, প্লেট এই যে হিমালয় যে উৎপত্তি হয়েছে, এই উৎপত্তির ভাগটাকে কি বলা হয়, মানে ভূখণ্ডটা কি বলে? প্লেট টেকটনিক। এই থিওরিটা কে দিয়েছে? হ্যারি হাসের থিওরি। ক্লিয়ার করতে পেরেছি? হ্যারি হাসের থিওরি, হিমালয় উৎপত্তির যে প্লেট টেকটনিক টেকটনিকের থিওরি দিয়েছিল, ঠিক আছে? নামটা একবার বলুন। আর যদি বলে জিওসাইক্লিকের থিওরি কে দিয়েছে? না, জিওসাইক্লিকের থিওরি কেটাও দিকে রাখো, জিওসাইক্লিক, কোবরা, ভেরি গুড, সাইন্স হয়ে গেলি। দেখে তোমার লেভেল তৈরি হয়ে গেছে, বলো লেভেল তৈরি হয়ে গেছে। জিওসাইক্লিক, ক্লিনিক, জিওসাইক্লিক, আমি নোট দিয়ে দিচ্ছি বাবা সব। সাইক্লিক হ্যাঁ জিওসাইক্লিক, ভেরি গুড, জিওসাইক্লিক। এটা হচ্ছে কোবার, এই কোবার তো জিওসাইক্লিক আচ্ছা, থিওরি। আর এটা কি বলে জানো? আর এটা হচ্ছে প্লেট টেকটনিক, হ্যারি হাস, হ্যারি হাস। এই পর্যন্ত কারো সাথে দেখো, তাহলে একবার আমরা সুন্দর করে সামারাইজ করি। এই সুন্দর করে একবার সামারাইজ করি। কি প্রথমত আমরা জানলাম হিমালয় উৎপত্তি হয়েছিল সেনোজয়িক এরা। তার যে তোমার ভাগ হচ্ছে একটা কোয়াটারনারি আর একটা হচ্ছে টার্সিয়ারি। টার্সিয়ারির 5টা ভাগ আছে। এটা হচ্ছে প্রথমে আমি ওই জিওলজিক্যাল টাইম স্কেল বলি,
অসুবিধা হবে। এর 5টা ভাগ রয়েছে, প্যালোজয়িক, তারপরে হচ্ছে প্যালোসিন, তারপরে হচ্ছে ইওসিন, অলিগোসিন, আর মিওসিন, আর হচ্ছে প্লিওসিন। ক্লিয়ার? এর মধ্যে কি হবে, ট্রান্স হিমালয় বলবো আমরা প্লিওসিন মানে শেষে, আর ইওসিনের সময় ট্রান্স হিমালয় হয়েছে। এরপরে যখন ইওসিন যখন শেষ হতে যাচ্ছে তখন আমাদের গ্রেট হিমালয়ের সৃষ্টি হয়। এরপর যখন আমাদের মিওসিন আছে, মিওসিন অলিগোসিনে সম্পূর্ণ কমপ্লিট হয়, এবং মিওসিনে এসে মিডল হিমালয়, আর হচ্ছে প্লিওসিনে। ক্লিয়ার করতে পেরেছি? এবার হিমালয়কে এই যে মানে জিওসাইক্লিক থিওরি বা তোমার প্লেট টেকটনিক থিওরি নাম দেখুন করেছিলেন কে, হ্যারিয়াস, আর জিওসাইক্লিক বললাম কোবার। এনারা একটা কি হয়েছিল, হিমালয়ের শেপটা দেখতে পেয়েছিল, এটা সিনট্যাক্স বেন্ড অনুযায়ী হয়েছিল। এই সিনট্যাক্স বেন্ড মানে হচ্ছে হট করে নর্থের দিকে উঠে দক্ষিণ সাউথের দিকে ফল ডাউন হওয়াটাকেই বলা হচ্ছে সিনট্যাক্স বেন্ড। এই সিনট্যাক্স বেন্ড হচ্ছে পূর্ব ভাগটা মানে ইস্টার্ন পার্টটা পড়েছে নামচে বারোয়ায়, আর পশ্চিমে হচ্ছে নাগা পর্বত। আচ্ছা, এরপরে কি হচ্ছে, এবার হচ্ছে এই হিমালয়ের যে সিনট্যাক্স বেন্ড গেল, প্লেটনিক ছিল, আর বয়েস গেল কত থেকে উৎপন্ন হচ্ছে। টোটাল থেকে এবার ভাগ করছে যখন, তখন যে রেখা চিত্রটা আছে 3টে রেখা দ্বারাই এগুলোকে আলাদা করা হয়েছে। একটা রেখার নাম হচ্ছে শত্রু জোন, যেটা হচ্ছে ট্রান্স হিমালয় আর গ্রেট হিমালয়কে ভাগ করেছে। তারপরে বলা হচ্ছে মেন সেন্ট্রাল ঘাট, যেটা হচ্ছে গ্রেট হিমালয় আর হিমালয় হিমালয় ভাগ করেছে, এবং লাস্ট হচ্ছে এটা শিবালিক এবং হচ্ছে মিডল হিমালয়, লেজার হিমালয় ভাগ করছে ফল। এই হিমালয়গুলোকে আবার ব্রেথ এবং লেন্থ বরাবর ভাগ করা হয়। ব্রেথ যেটা এই মুহূর্তে হচ্ছে ভাগগুলো বলেছে ব্রেথ, আর লেন্থ বললাম যেটা হচ্ছে এইভাবে ওয়েস্টার্ন, মিডল আর ইস্টার্ন হিমালয়। এদের আবার প্রত্যেকের ভাগ রয়েছে। এই যেমন হচ্ছে ওয়েস্টার্নের আবার ভাগ রয়েছে 3টে, কাশ্মীর, হিমালয়াচল আর কুমায়ুন হিমালয়। এর মধ্যে রয়েছে ইস্টার্নের রয়েছে তোমার দার্জিলিং বা সিকিম, ভুটান, আর দিকে হচ্ছে অরুণাচল হিমালয়। এই পর্যন্ত রয়েছে। প্রত্যেকটা হিমালয় কোনটা কোন রাজ্যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমত হচ্ছে এখন যে পরীক্ষা সিস্টেম, বস্তা পচার কোশ্চেন খুবই কম দেবে, আর বস্তা পচার কোশ্চেন যেগুলো রয়েছে প্রিভিয়াস ইয়ার, যে একটু পড়াশোনা করে সে না মানে ওই জায়গাটা যদি ভালো করে যদি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন না গেটে বই পড়ে এমনি পারবে। তার কারণ হচ্ছে এই সামান্যটুকু নলেজটা নিয়ে সে পরীক্ষা বসছে। আগে পরীক্ষা কি হতো, এই সামান্য বেস থেকে কোশ্চেন হতো, এখন বেসের থেকে তোমার একটু কনসেপ্টে যেতে হবে। তার জন্য তোমাকে কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। একই কোশ্চেন, এটা ভেবো না কোশ্চেন আলাদা। যেমন আমি তোমাকে বলি, সবাই জানে গ্রেট হিমালয়, ট্রান্স হিমালয় দুটোর মধ্যে আলাদা। প্রশ্ন হচ্ছে কি করবে, আগে যদি হতো প্রশ্ন দিবে যে খোলা কোশ্চেন যে গ্রেট হিমালয় আর ট্রান্স হিমালয়, এই দুটোর মধ্যে কি বলবে, কোন হিমালয় উচ্চতম, কোন হিমালয় উচ্চতা। কিন্তু যদি কোশ্চেন যদি এখন কি হলো, এখন যদি সবাই জানে, কিন্তু প্রশ্ন ঘুরিয়ে দেবে যে এর মধ্যে কোন হিমালয়টা মালভূমি অঞ্চলের মধ্যে পড়ছে। মালভূমি, হ্যাঁ, ট্রান্স হিমালয়। ভালো করে বোঝো, লাদা কাটা মালভূমি, ভালো করে বোঝো। প্রশ্ন ঘুরিয়ে বলবে, একই প্রশ্ন দেখো। আবার বলবে এই দুটোর মধ্যে কোন হিমালয় সব থেকে ঠান্ডা বেশি, গ্রেট হিমালয়। তার কারণটা কি, যেটা যত উঁচু সে তত ঠান্ডা। এখানে কি বলা হয়, কনসেপ্ট। তোমার কনসেপ্ট থেকে কোশ্চেন মানে দেখো তুমি কোনটা ভাববে, এখানে তো কোনটা যে জানে কনসেপ্ট, উঁচু মানেই তো সেখানে ঠান্ডা বেশি। কে বলবে কোনটা মালভূমি অঞ্চলের মধ্যে হচ্ছে, সে ভাববে আরে মালভূমি তো মালভূমি হয়, মালভূমি তো রাজস্থানের দিকে, এইদিকে মালভূমি রয়েছে, ডেজার্ট রয়েছে, কি হবে না, লাদাখ রয়েছে। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে ব্যাপারটা তোমাকে বুঝতে হবে কিন্তু কনসেপ্ট কিভাবে কোশ্চেন হচ্ছে। আচ্ছা, তাহলে এই একটা সামারাইজ করলাম, এবং এটা কোন কোন জায়গায় রয়েছে এটা ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চেনও এসেছে পয়েন্টিং করার জন্য। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট, আমরা দেখেছি বিশেষ এখন কিন্তু হাই স্পিক গ্রহণ দিচ্ছে। আমি যে কটা হাই স্পিকের নামগুলো বললাম সেই হাই স্পিক গুলো কিন্তু পরীক্ষা এসেছে, এবং বারংবার পরীক্ষা রিপিট কমন কোশ্চেন বলা গেল। আর একটা কি আছে, কোন পাহাড়, যেমন নদী কটা রাজ্যের মধ্যে গেছে, এমনি পাহাড়ের নাম দেবে কটা রাজ্যের মধ্যে গেছে। এরপর হচ্ছে টোটাল যদি ধরি ভারতের হাই স্পিকের নাম কি পরীক্ষায় দেয়, তাহলে কি আসবে, কারাকোরামের অংশ K2। যদি বলে হিমালয়ের সর্বোচ্চ হাই স্পিকে ভারতের নাম কি, তখন K2 হবে না, তখন কাঞ্চনজঙ্ঘা হবে। কাঞ্চনজঙ্ঘা কেন, কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের অংশ, আর K2 কিন্তু হিমালয়ের অংশ নয়। ক্লিয়ার করতে পেরেছি, ওটা ট্রান্স হিমালয়ের অংশ। এরপর যদি তোমাকে বলে যে বিতর্কহীন ভাবে ভারত, শুধু বললো বিতর্কহীন ভাবে ভারতের হাই স্পিকের নাম না, তখন হয়ে যাবে কাঞ্চনজঙ্ঘা, ওটা ঠিক আছে। আচ্ছা, এবার যদি তোমাকে বলে যে সম্পূর্ণ ভারতের ভূখণ্ডের মধ্যে অবস্থিত হাই স্পিকের নাম কি, নন্দা দেবী। ওনাকে বলবে ভারতের দক্ষিণতম সর্বশেষ পাহাড়ের নামটা কি, কাডামা। ব্যাপারটা ভালো করে বোঝো কিভাবে কোশ্চেন হচ্ছে। তোমাকে বলবে পূর্ব ভারতের পাহাড়ের সর্বোচ্চ পিকের নাম কি, পূর্ব ভারতে দাফা। তোমার কি আছে মিসমি পাহাড় হাই স্পিকের নাম কি, দাফাবুম। তাহলে হচ্ছে দাফাবুম।
আচ্ছা, তারপরে তোমাকে আবার কি প্রশ্ন দেবে? পূর্ব ঘাট পাহাড়ে সর্বদা এসেছে পরীক্ষায় জিন্দা গাদা, পশ্চিম ঘাটের তাহলে ব্যাপারটা বুঝতে পারছো? তাহলে কিভাবে পরীক্ষা প্রশ্ন দেবে যে নবীনতম ভূমি পর্বতের নাম কি, প্রাচীনতম ভূমি পর্বতের নাম কি? একটা কনসেপ্ট কোশ্চেন করি। হ্যাঁ চলো, কনসেপ্ট কোশ্চেন হচ্ছে যে কোনটি প্রাচীনতম হিমালয়, কোনটি প্রাচীনতম হিমালয়, প্রাচীনতম হিমালয়, ঠিক আছে? কোনটি প্রাচীনতম হিমালয়? টানস হিমালয়, গ্রেট হিমালয়, হিমাচল হিমালয়, আর তোমার শিবালিক হিমালয়। বলো। ভেরি গুড, টানস হিমালয়, কারণ আগে ও হয়েছে তারপরে ও হয়েছে। ক্লিয়ার? টানস হিমালয় হচ্ছে। আচ্ছা, আবার একটা প্রশ্ন করি। না, এটা ঢুকলে আমরা নতুন ঢুকে যাবো। ভালো লাগছে বলো না। হ্যাঁ? বলুন না বলুন না ভালো প্রশ্নটা ছিল এটাই যে মানে গ্রেট হিমালয় উৎপত্তির আগে ভারতের প্রধান 3টে নদীর নাম বলো। সিন্ধু নদী, ব্রহ্মপুত্র নদী, সরস্বতী নদী। ভেরি গুড, এই 3টে। আচ্ছা, এছাড়াও আছে কালী নদীও আছে, অরুণ নদীও আছে। আচ্ছা, এবার বলবে গ্রেট হিমালয়ের উৎপত্তির পর ভারতের কোন নদী উৎপত্তি হয়েছিল? আমি অপশন বলছি, গঙ্গা, হুগলি, ভাগীরথী, অলকানন্দা। গঙ্গা, হুগলি, ভাগীরথী, অলকানন্দা। বলো বলো বলো, কোনটা? ভাগীরথী। বলো। গঙ্গা। আচ্ছা, কেউ গ্রেট হিমালয় উৎপত্তির পর কোন নদী, ঠিক আছে, উৎপত্তি লাভ করেছিল? ভাগীরথী, গঙ্গা, তোমার হুগলি, আর হচ্ছে অলকানন্দা। গঙ্গা নদী তো নেবো না, কারণ গঙ্গা তো অলকা নদী আর ওই নদী মিলিত হয়ে গঙ্গা হয়েছে, কিন্তু আগে নাম তো ভাগীরথী। ক্লিয়ার করতে পেরেছি? এইভাবে পশ্চিমবঙ্গে ঘুরিয়ে ফিরিয়ে করে আমাদেরকে গোল গোল করে খাওয়ানোর জন্য। ক্লাস এখানে শেষ করছি। জিওগ্রাফি কোনো কোশ্চেন থাকলে বলো। অ্যান্টিসিডেন্ট রিভার, অ্যান্টিসিডেন্ট রিভার কাকে বলে? যে নদী হিমালয় উৎপত্তির আগে ওইখান থেকে তার জল কি করতো, যা সে প্রবাহিত হতো। যে নদী হিমালয় উৎপত্তির আগে প্রবাহিত হতো এবং হিমালয় উৎপত্তির পরেও সে তার প্রবাহিত অঞ্চল বজায় রেখেছে, সে তার প্রবাহিত দিক আলাদা করেনি, তাকে বলা হচ্ছে পূর্বগামী নদী অথবা অ্যান্টিসিডেন্ট রিভার।